ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ক্ষোভে উত্তাল আমেরিকা। এর মধ্যেই ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম গ্রোকের দেয়া এক উত্তর নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মাধ্যমটির কাছে ব্যবহারকারীরা জানতে চেয়েছিল ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসীর নাম। তার জবাবে ইলন মাস্কের মাধ্যম জানিয়েছে কুখ্যাত সেই ব্যক্তিটির নাম ডোনাল্ড ট্রাম্প, যার বিরুদ্ধে অভিযোগ ৩৪টি। আমেরিকার প্রেসিডেন্টকে সবচেয়ে বড় অপরাধীর তকমা দেয়ার এই ঘটনা এখন আলোচনার শীর্ষে। ওয়াশিংটন ডিসিকে অপরাধ আর অপরাধীদের স্বর্গরাজ্য বলে জানিয়েছেন ট্রাম্প। রাজধানীর এই দুরবস্থা দূর করতে বলপূর্বক নামাচ্ছেন ১,০০০ ন্যাশনাল গার্ডকে। গৃহহীন মানুষদের ওয়াশিংটন ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে এক প্রশ্নের জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটটি জানিয়েছে ৩০ বছরের মধ্যে আমেরিকার রাজধানীতে অপরাধের হার এই বছরই সবচেয়ে কম। প্রথম মেয়াদের ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর গুরুতর বেশ কিছু অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। রাষ্ট্রীয় স্পর্শকাতর নথি অব্যবস্থাপনা, নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার মতো ৩ ডজন অভিযোগে অভিযুক্ত হন এই প্রেসিডেন্ট। প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মাগশটও বেরোয়। তুমুল জনপ্রিয়তা নিয়ে এই বছরের জানুয়ারিতেই দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এবার নির্বাচনের আগে পরের সময়টাতে ট্রাম্পের পাশে ছায়ার মতো দেখা গেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে। তবে হোয়াইট হাউসে প্রবেশের ৪ মাসের মাথায়ই চরম দ্বন্দ্বে এই জুটির বিচ্ছেদ ঘটে। এরপর একে অপরের বিরুদ্ধে বিষোদগারেও নামেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।